আসসালামু আলাইকুম। আজকেও আমি আসলে একটা নেগেটিভ ব্যাপার নিয়ে কথা বলবো, যদিও এটা আমার কাছে একটা পজিটিভ ব্যাপার। আমাদের বাংলাদেশে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। কেউ যদি চিন্তা করে যে আমি ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত মেজর মেজর ব্যাপার নিয়ে কথা বলবো, তাহলে সে হয়তো সারাদিনে ভিডিও বানিয়ে শেষ করতে পারবে না। এত ইস্যু। একটা সময় এই ইস্যু নিয়ে আমি কথা বলতাম, হয়তো ফেসবুকে পোস্ট করতাম। এর কারণে বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গা থেকে অনেক হুমকি ধামকি পেয়েছি, এবং সত্যি কথা বলতে তাদের হুমকি ধামকি আমাকে পথভ্রষ্ট করতে পারেনি, কিন্তু আমার কাছের কিছু মানুষ আমাকে এমন ভাবে কথা বলেছে, তারপর থেকে আসলে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না। এবং সত্যি কথা বলতে এই যে লাস্ট নির্বাচন হলো, তারপর থেকে আমি আর বাংলাদেশ নিয়ে সেরকম কোনো কথা বলি না। আমার বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আমি কথা বলতে পারি না। কেন? কারণ হলো অনেক মানুষের একটা কমন কথা ছিল, তুমি তো বিদেশে চলে গেছো, তুমি বাংলাদেশ নিয়ে কেন কথা বলো? যাদের পক্ষ নিয়ে কথা বলি তারাও বলার চেষ্টা করেছে, তুমি তো বাংলাদেশে থাকো না, তাহলে বাংলাদেশ নিয়ে তুমি কেন এত কথা বলো, কেন তোমার এত মাথা ব্যথা? আমি এই ভিডিওটা করছি বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে কথা বলার জন্য না। আমি কথা বলছি, এই যে আমি জার্মানিতে থাকি, আমার পাশাপাশি অনেক ছাত্রছাত্রী যারা জার্মানিতে থাকে, তাদের মধ্যে আমার মতো কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আপনারা খুব ভালো করেই জানেন, বাংলাদেশে এখন কোটা সংস্কারের জন্য আন্দোলন চলছে। এই যে কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছে, তাদের উদ্দেশ্যে আমাদের জার্মানির কিছু কুলাঙ্গার ইউটিউবার বলার চেষ্টা করছে, তুমি আইএলটিএস করো বা একটা বড় টাকা পয়সা খরচ করো, তারপরে দেশের বাইরে চলে আসো, বা তুমি জার্মানিতেও চলে আসতে পারো। আমি ওই ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি এতটা নির্লজ্জ কেন? আপনি স্বার্থপর, এটা আমি খুব ভালো করে জানি। কারণ হলো আমি স্বার্থপর। আমরা স্বার্থপরের মতো দেশটাকে একটা নগ্ন একটা ডিক্টেটরের আন্ডারে রেখে চলে এসেছি। তাই বলে কি আমরা দেশের সবগুলা মানুষকে আহ্বান করবো যে দেশ ছেড়ে চলে আসো? এখন তো দেশটাকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে অনেক শকুন কুকুর খাচ্ছে। এই যে সবাই যদি চলে আসে আমার আর আপনার মতো, তাহলে তো দেশটাকে কালকে বিকিয়ে দেবে। আমাদের যে একটা জন্মস্থান, সেই জন্মস্থানটা কি রিক্রিয়েট করা যাবে কোনোদিন? হয়তো আমি আমেরিকাতে থাকতে পারবো, সুইজারল্যান্ডে থাকতে পারবো, বা ফিনল্যান্ডে থাকতে পারবো, বা সবচেয়ে সুখী দেশ কোনটা যেন, ডেনমার্ক না যেন কোনটা, সেই দেশে থাকতে পারবো, কিন্তু আমার জন্মস্থান আমি কি কোনোদিন চেঞ্জ করতে পারবো? আমাদের তো একটা ন্যূনতম লজ্জা থাকা উচিত। আমরা এতটা নির্লজ্জ যে আমরা আমাদের যে জাতীয়তা সেটা চেঞ্জ করতেও আমরা কার্পণ্য বোধ করি না। হইতে পারে একটা দুর্নীতিগ্রস্ত গ্রুপ বাংলাদেশের কন্ট্রোল নিয়ে নিয়েছে, একটা ডিক্টেটর বাংলাদেশে বসে আছে, তারপরেও তো ওই বাংলাদেশটা তো আমাদের। আমি তো আমার জন্মস্থান চেঞ্জ করতে পারবো না। যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আশেপাশের সব মানুষ আমার বন্ধু বান্ধব, যাদের সাথে আমি অনেক সময় কাটিয়েছি, যেই সরকারের বা মানুষের ট্যাক্সের বিনিময়ে আমি ফ্রি পড়াশোনা করতে পেরেছি, যাদের ট্যাক্সের বিনিময়ে আমি রাস্তাঘাটে ফ্রি চলাফেরা করতে পেরেছি, যাদের ট্যাক্সের বিনিময়ে যে বিমানবন্দরের বিমানে উঠে আমি জার্মানিতে চলে এসেছি, তাদের সাথে এতটা বেইমানি তো আমরা করতে পারবো না। আমাদের কি করা উচিত? আমরা যারা চিন্তা করছি
যে সব মানুষ দেশের বাইরে চলে আসবে। কয়টা মানুষের কাছে সেই পরিমাণ পয়সা আছে যে সে ইচ্ছা করলে জার্মানির মতো দেশে চলে আসতে পারবে? জার্মানিতে আসতে হইলে তার দুইটা উপায় আছে। এক হলো সে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে চলে আসবে, আর একটা হলো তার লিভিং কস্টের একটা টাকা জার্মান অ্যাকাউন্টে ব্লক করে 1 বছরের জন্য তারপরে সে চলে আসতে পারবে। আপনি একটু চিন্তা করেন তো, আমাদের বাংলাদেশের কত পার্সেন্ট ছাত্রছাত্রীদের সেই ক্ষমতা আছে যে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আমি জার্মানিতে চলে আসব? আমি আসিনি, আমার সেই ক্ষমতা নাই। আমি হল অফ করে বলতে পারি 97% স্টুডেন্ট তারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসে নাই। তারা এসেছে 1 বছরের জন্য লিভিং কস্ট ব্লক করে তারপরে এসেছে। এখানে এসে হয়তো সে বিভিন্ন ধরনের সাইট চাকরি করে বা কর্পোরেট অফিসে জব করে মোটামুটি তার পড়াশোনাটা শেষ করছে। কিন্তু এই যে আসার জন্য 10 থেকে 15 লাখ টাকা প্রয়োজন, এটা কয়জনের পক্ষে সম্ভব? সবচেয়ে বেশি বেটার কোনটা? দেশটাকে একটা কুকুর, একটা শকুনের হাতে ছেড়ে দেওয়া, নিজের অধিকার নিজে পাওয়ার জন্য লড়াই করা। আমি আপনি কাওয়ার্ড, আমি আপনি স্বার্থপর। আমরা যারা জার্মানিতে আছি তারা স্বার্থপর রে ভাই। আপনি আপনার মতো কেন স্বার্থপর আরেকজনকে বানাইতে চাইতেছেন? যে দেশের যে একটা গোষ্ঠী আছে তার কাছ থেকে তার হকটা আদায় করতে চাচ্ছে। আপনার আমার তো লজ্জা হওয়া উচিত। আপনি কি বলতে পারেন আপনি খুব সুখী মানুষ? আপনি যদি সুখী মানুষ হইতেন তাহলে এইরকম ক্যামেরার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেন না, অন্য মানুষকে শোনাইতেন না। আপনার কোনো ইন্টেনশন নাই মানুষকে উপকার করার। আপনি এই যে ক্যামেরার সামনে মোটামুটি দাঁড়ায় কথা বলতেছেন, একটা টাইম স্পেন্ড করতেছেন, এর পিছনে বড় কয়েকটা কারণের মধ্যে একটা হলো আপনার একাকিত্ব ঘোচানোর জন্য আপনি একটা ব্যবস্থা তৈরি করেছেন, অথবা আপনি একটা ভিউ কামানোর জন্য এই ব্যবস্থাটা করেছেন। আপনার মতো রাম ছাগল, একটা শিক্ষিত ছাগল, আপনি হয়তো পিএইচডি করতেছেন, খুব ভালো একটা জব পেয়েছেন, কিন্তু আপনার ছাগলামিটা আপনার ভিতরে অন্তরে রয়ে গেছে। আপনি যেই দেশে আছেন সেই দেশের কথা যদি চিন্তা করেন, এই জার্মানরা কি অন্য দেশে যেয়ে ইনকাম করে এই জার্মানিকে জার্মানির মতো বানাইছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের অনেক খারাপ অবস্থা ছিল, কিন্তু তারা মুখ চেপে মোটামুটি হাত মুষ্টিবদ্ধ করে জার্মানিটাকেই তারা উন্নত করেছে। আপনি আর আমি খুব স্বার্থপর। আপনার আর আমার স্বার্থপরতার জন্য আমরা দেশটাকে ওইভাবে নগ্ন অবস্থায় ফেলে রেখে এখানে চলে এসেছি। আমরা যে ধরনের স্বার্থপর, সেই ধরনের স্বার্থপরতা আরেকজনকে শেখাতে পারি না রে ভাই। আমি যদি জার্মানির ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি তাহলে 100-র উপরে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে, এবং ওই ডিসঅ্যাডভান্টেজ গুলো এরকম না যে জার্মান গভর্নমেন্ট বা সিস্টেম আমাকে মেরে ফেলছে। আমরা যেই জায়গায় ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের অনেক কিছু ব্লাডের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আমরা হয়তো প্রতি বেলায় ভাত খাই, জার্মানিতে এসেও তো ভাত খাই। কেন? আপনি তো জার্মানিতে আছেন, এখন আপনি ব্রোকসেন খান, একটু জালামি খান, দেখি কয়দিন থাকতে পারেন। ঠিকই তো খুঁজা খুঁজা এশিয়ান সব খুঁজে বের করেন, যেখানে চিন্তা করেন আমি একটু ইলিশ মাছ খাবো, আমি একটু ঢেঁড়স খাবো, আমি একটু কচুরমুখী খাবো। কেন রে ভাই? তখন তো খাওয়ার সময় তো চিন্তা করেন যে আমি বাংলাদেশে খাবো। আর স্বার্থপরের মতো অনেকগুলো মানুষরা আপনার পরামর্শ দিতে থাকে, ভাই চলে আসো। কারো ফ্যাসিনেশন থাকলে যে আমি পড়তে যাব, আমি ওই লাইফটা ভালো লাগে, ইটস ওকে, আপনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কি এতটাই স্বার্থপর হইতে হবে যে সব মানুষরা বলবো যে ভাই দেশটা গোল্লায় যাক, তুমি আইএলটিএস দিয়ে এখানে চলে আসো? আপনার বাপের ক্ষমতা আছে কিন্তু অনেকের বাপের ক্ষমতা নাই। আপনার হয়তো প্রচুর মেধা আছে কিন্তু অনেকের মেধা নাই। আমরা এতটা স্বার্থপর হইতে পারি না। আমি জানি আমি স্বার্থপর, আপনি স্বার্থপর, দেশটাকে রেখে চলে এসেছি, তাই বলে এতটা স্বার্থপর হইতে হবে? যাই হোক,
আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা আমার কথাগুলো ভুলে যান। আপনি আপনার মতো চিন্তা করেন, আপনি যেইভাবে চিন্তা করে এগিয়ে যাওয়া যায় সেটাই ভালো। কারণ আপনি যদি আমার কথা চিন্তা করে এইভাবেই চিন্তা করতে থাকেন তাহলে হয়তো একদিন আমার মতোই আপনি চিন্তা করতে থাকবেন। আল্লাহ হাফেজ।